তুমি যদি 99% মানুষের থেকে আলাদা হতে চাও তাহলে তোমার ভিডিও তৈরি করা উচিত। কেন ভিডিও তৈরি করা উচিত? 99% মানুষ থেকে আলাদা হওয়ার জন্য, 1% মানুষের কাছে যাওয়ার জন্য তোমার কেন ভিডিও তৈরি করা উচিত এই ভিডিওতে আমি ক্লিয়ার করতেছি। আসলে 99% মানুষ তার মেন্টালি ফলোয়ার সিস্টেম, তারা একটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারে না। 99% মানুষের চিন্তা ভাবনা অন্যকে নিয়ে মজা করা, অন্যকে নিয়ে ট্রোল করা। 99% মানুষের অ্যাকচুয়াল মাইন্ডসেট, তাদের চিন্তা ভাবনা, তাদের অ্যাক্টিভিটিস ফলোয়ার সিস্টেম, তারা অন্যকে ফলো করে। অন্য যদি আজকে কিছু কিছু না করে তারা বসে থাকে, তারাও বসে থাকে। অন্য যদি তাদেরকে কিছু করতে বলে তখন তারা করে। তারা কোনো কাজে প্রথমে শুরু করতে পারে না, তারা কোনো একটা কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে না, তারা সুন্দর স্টোরি টেল করতে পারে না। কেন? কারণ তাদের তাদের ফলোয়ার হচ্ছে, তাদের মেন্টালি হচ্ছে ফলোয়ার সিস্টেম। এট দ্য সেম টাইম তারা তারা ভিডিও তৈরি করতে পারে না, তারা 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 নিজেদের প্রতি নিজেদের বিশ্বাসটা নেই। সো 99% সেই 99% মানুষ থেকে তুমি যদি আলাদা হতে চাও, তুমি যদি সেই 1% মানুষের আওতায় আসতে চাও, তোমার উচিত ভিডিও তৈরি করা এবং তোমার নিজের সাথে নিজে সেলফ টকিং করা। এট দ্য সেম টাইম তোমার ভিতরে একটা যে কোনো একটা স্কিল শেখা, যেটা তুমি তুমি নিজে ইন্টারেস্টিং পাও এবং তুমি ফিল করো ভালো, সেই স্কিলটা শিখা, যেটা সেটা যতই ছোটো ছোটো ইন্টারেস্টিং বিষয়টা থাকুক, যত ইন্টারেস্টিং স্কিলটা থাকুক, অন্যের কাছে হয়তো ছোটো, তুমি যেটা ভালোবাসো তোমার কাছে সেটা বড়। সো আমি অবশ্যই বলবো, তোমার কাছে যদি একটা স্কিল থাকে আর তুমি যদি ভিডিও মেকিং করো, তুমি অবশ্যই 99% মানুষ থেকে আলাদা হয়ে যাবে। আর যখন তুমি সেই 99% মানুষ থেকে আলাদা হতে পারবে আর 1% মানুষে পরিণত হতে পারবে, তখন তুমি অনেকটা লিডারশিপের দিক দিয়ে এগিয়ে যাবে। অনেকেই তোমাকে ফলো করবে, অনেকেই তোমার কথা শুনবে। আর এর পিছনে কিন্তু অনেক ব্যাড কমেন্ট থাকবে, অনেক ব্যাড জিনিস থাকবে, লাইক অনেকে নিরাশ করবে, অনেকে ব্যাড অপিনিয়ন দিবে। সো সেগুলি কান দেওয়া যাবে না। তোমার যেটা লক্ষ্য, তোমার যেটা উদ্দেশ্য, সেটা থাকবে অ্যাকচুয়ালি সেটা তোমার অটল থাকতে হবে, সেটা তোমার বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর তুমি যখন, টু বি অনেস্ট, তুমি যখন একটি স্কিল প্লাস মেকিং ভিডিও, এই দুইটা জিনিস যখন তুমি কন্টিনিউ করতে পারবে উইদিন 4 or 5 years, তখন তুমি হয়ে যাবে আনস্টপেবল। তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ওই ফিল্ডে, ওই জায়গায় তোমার ইন্টারেস্টেড সেই স্কিলে আর দ্য সেম টাইম মেকিং ভিডিও তুমি সাকসেস হবেই। সো এই মাইন্ডসেট যদি তুমি রাখতে পারো, তুমি নিজেকে বিশ্বাস করাতে পারো, অ্যাট দ্য সেম টাইম তুমি যদি প্রতিদিন কনসিস্টেন্সির সঙ্গে কাজ করতে পারো, তাহলে তুমি সত্যি কিছু করতে পারো তোমার লাইফে। আমি বিশ্বাস করি, অ্যান্ড আমি যেটা করতেছি, অ্যান্ড আমি দেখতেছি আমার অনেক ইমপ্রুভ হচ্ছে। আমি সুন্দরভাবে ইংরেজি কথা বলতে পারতেছি, ভালোই স্কেলে গ্রো হচ্ছে, ভালোই সেম টাইম আমি ভিডিও তৈরি করে অনেক ইমপ্রুভ করতে পারতেছি। কারণ আজ থেকে যদি আমি 1 বছর আগের আমার ভিডিওগুলো দেখি, 1 বছর আগের ভিডিওর সাথে যদি আমি এখনকার ভিডিও কম্পেয়ার করি, তাহলে অনেক আমি দিনের চোখা দেখতে পারি। এই ফোন দিয়ে ভিডিও তৈরি করা স্টার্ট করেছিলাম, কোনো মাইক নাই, কোনো কিছু নাই, ইভেন্ট এখনও ভিডিও তৈরি করতেছি, কিন্তু দুটা সেই আগের ভিডিওর এখন ভিডিওর মধ্যে অনেক পার্থক্য। আগে আমি অনেক আনকনফিডেন্স ছিলাম, ভিডিও কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছিলাম না। সো অনেক অনেক কিছু, বাট এখন আমার অনেক ভিতর দিয়ে কনফিডেন্স ফিল হয়। 10 জন মানুষের সামনে যে কথাগুলো বলবো, নিজের ইমোশনটাকে এক পাশে রেখে লজিকটাকে দিয়ে চিন্তা করে এই কনফিডেন্সটা এসে পড়ছে। ভিডিও তৈরি করার কারণে অনেক মানুষকে দেখে হাত পা কাঁপতো, ভয় হতো, নিজের ভিতরে লজ্জা ফিল হতো। আর কি বলবো, রেগে মাথা নিচা করে থাকতাম। আর সেই ভুলগুলো, সেই সেই ইমোশনগুলোকে রিমুভ করতে করতে ভিডিও তৈরির মাধ্যমে এখন এমন একটা পর্যায়ে আসছি, আমার ইমোশনগুলোকে আমি কন্ট্রোল করতে পারি, আমার ইমোশন আমাকে কন্ট্রোল করতে পারে না। এট দ্য সেম টাইম আমি লজিক দিয়ে চিন্তা করতে পারি, লজিক দিয়ে কথা বলতে পারি। তাতে আমার সামনে থাকা মানুষ কষ্ট পাক, দুঃখ পাক, যাই পাক না কেন, আমি যেটা সত্যি, যেটা বলার প্রয়োজন, যেটা লজিকে হয়, লজিক দিয়ে বলা উচিত, সেটা আমি বলার চেষ্টা করি, সেটাই করার চেষ্টা করি। আর একজনের সামনে থাকা মানুষটা কষ্ট পাক বা না পাক সেটা আমার দেখা বিষয় হয় না। যে জায়গায় কথা বলার প্রয়োজন লজিক দিয়ে, সেই জায়গায় আমি লজিক দিয়ে খাটায় বলি সবসময় এখন। আর আমার ভিতর এখন অনেক কনফিডেন্স কাজ করে, কারণ আমি একটা স্কিলে গ্রো করতেছি, এট দ্য সেম টাইম ভিডিও তৈরি করতেছি। আর যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের ভিতরে সত্যি অনেক কনফিডেন্স থাকে, মাইন্ড থাকে ফ্রি, সবার সঙ্গে ফ্রি কথা বলতে পারে, ফ্রিলি সবার সঙ্গে অনেক সুন্দর কমিউনিকেট করতে পারে। সেম টাইম তারা অনেক সুন্দর গল্প বলতে পারে, অনেক সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারে। সো এই স্কিলগুলো আমার মধ্যে গ্রো হচ্ছে, আমি ভিতর থেকে অনুভব করতে পারতেছি। অ্যাট সেম টাইম আমি নিজের ভিতরে পরিবর্তন দেখতে পারতেছি। সো আর আমি ফিউচার কি হতে পারে সেটা উপলব্ধি করতে পারতেছি। সো যদি সব কিছু একখানে করে বলি, এক কথায় বলি, আমি বলতেছি আমার ভবিষ্যতে আমি কী করতে যাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এখন আমি কেমন অনুভব করতেছি, সব কিছুই আমি রিয়েলাইজ করতে পারতেছি। সো এখন আমার কী করা প্রয়োজন আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আর
যে কাদের কথা শোনা উচিত, কাদের কথা শোনা উচিত না, আমার কি করা উচিত, কি করা উচিত না, এখন আমার কীরকম অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিসগুলো করা বেশি প্রয়োজন, কীরকম অ্যাক্টিভিটিস করা বেশি প্রয়োজন, আমার ইমোশন কীভাবে কন্ট্রোল করতে হয়, কি মাইন্ডসেটের বিষয়টা কীভাবে বুঝতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মানুষ কীভাবে অ্যাক্ট করতে পারে আমার এগেনস্টে। সো এইগুলো সব কিছু অলমোস্ট আমি খুঁটিনাটি অনেক কিছু রিয়েলাইজ করতে পারতাছি এই 1 বছরের জার্নিতে। আমি আশা করি দ্যাট আমি ভালো কিছু করতেছি আর ভালো কিছুই করবো আমার জন্য এবং সোসাইটির জন্য। সো যেটা হবে আমার জন্য সত্যি একটা খুব সুন্দর একটা জিনিস যেটা আমি চেয়েছিলাম। সো এটাই বলতে চেয়েছিলাম, যে কারণে ক্যামেরা অন করলাম আর এইটা এক্সপ্লেন করলাম। বিকজ আজকে কোনো ভিডিও তৈরি করা হয়নি, আমি ভিডিও তৈরি করা হয়েছে, একটা 2 মিনিট ভিডিও তৈরি করেছিলাম আউটসাইটে, সেটা ছিল ইংরেজি মানে প্র্যাকটিস ভিডিও। আর এখন একটা ভিডিও তৈরি করলাম, এটাও মূলত প্র্যাকটিস। তো এটাই, আর ইমপ্রুভ করতেছি প্রতিনিয়ত, নিজেকে ইমপ্রুভ করতেছি। আর অলরেডি আমি আমার ফ্লো জানি, আমি নিজেকে ইমপ্রুভ করতেছি অ্যান্ড নিজেকে বোঝার চেষ্টা করতে, দ্য সেম টাইম আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পিপলস অ্যাকচুয়ালি বিহেভিয়ার। দিস থিং